মসজিদুল হারামও আমার, মসজিদুল আকসাও আমার, মসজিদুল হারামের নির্মাতাও আমার বাবা খলিল, মসজিদুল আকসার নির্মাতাও আমার বাবা ইব্রাহিম খলিল। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে আরেকটা বাইতুল্লাহ চাইলে আল্লাহ বললেন, ঠিক আছে, মক্কায় বানাইছো ইসমাইলের জন্য মসজিদুল হারাম, আর ইসহাকের জন্য তুমি খলিল আরেকটা ঘর বানাও যেটার নাম হবে মসজিদুল আকসা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়া নতুন আরেকটা কাবা বানাইলেন, যেই কাবার নাম মসজিদুল আকসা। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী, মসজিদুল হারাম আর মসজিদুল আকসার মাঝখানে কত বছরের ব্যবধান? আল্লাহর রাসূল বলে, কাবা ঘর নির্মাণের 40 বছর পরে মসজিদুল আকসা ইব্রাহিম বাবায় বানাইছে। মসজিদুল হারামে ইসমাইল আর মসজিদুল আকসায় হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালাম মসজিদুল আকসার ইমাম। ওই দিক দিয়ে নবী পাঠানো বন্ধ করে ইসহাকের খানদানে নবী পাঠানো আল্লাহ তাআলা শুরু করেছে। ইসহাক নবীর পরে হাজার হাজার পয়গম্বর এই জমিনে আগমন করেছে। 10,000 পয়গম্বর আকসাকে কাবা বানায় নামাজ পড়েছে। আল্লাহ তাআলা আকসার জমিনকে বরকতপূর্ণ বানায়েছে। আকসার আশপাশে মিশর কারিয়াতুল খলিল সহকারে কত নবীর কবর আল্লাহ তাআলা রেখেছে। কালিমুল্লাহ খলিলুল্লাহ সহকারে হাজারো হাজারো পয়গম্বরের কবর আল্লাহ তাআলা মসজিদুল আকসার পাশে রেখেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মসজিদুল আকসার পেটে জন্মগ্রহণ করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মসজিদুল হারামের খানদানে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মসজিদুল হারামের পাশে কুরাইশি খানদানে, ইসমাইলের খানদানে আল্লাহ তাআলা শেষ নবী পাঠাইছেন। এর আগে হাজার হাজার পয়গম্বর ফিলিস্তিনে পাঠাইছেন। ওইখানেও ইব্রাহিম নবীর ঘর কাবা একটা আছে, নাম মসজিদুল আকসা। কাবায় মসজিদুল হারামে ইসমাইলি ফয়েজ বরকত, আর ওখানে আছে ইসহাকি ফয়েজ বরকত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নেওয়ার সময় আল্লাহ তাআলা উভয় কাবার বরকত দেওয়ার জন্য সুজা মসজিদুল হারাম থেকে নবীকে আকাশে না নিয়া আল্লাহ তাআলা 1 মাসের পথ সফর করায়া মক্কা থেকে রাসূলকে আগে আকসায় নিলেন। আকসার আশপাশে সকল পয়গম্বরদের কবর আছে। দুনিয়ার যত পয়গম্বর এসেছে সকল পয়গম্বরকে আকসায় জমা কইরা আল্লাহ তাআলা আমার নবীকে ইমামুল মুরসালিন বানাইলেন, আকসার ইমাম বানাইলেন। নবী শুধু কাবার ইমাম না, নবী আকসার ইমাম। নবী শুধু সাধারণ মানুষের ইমাম না, নবী নবীদের ইমাম। সকল পয়গম্বরদেরকে মুসল্লি বানায়া আমার নবীকে ইমাম বানায়া মসজিদুল আকসায় নবীকে দিয়ে নামাজ পড়াইলেন। মিরাজের রাতে এ মসজিদের সাথে মুসলমানের ঘর, মুসলমানের কাবার সাথে, এ ঘরের সাথেও মুসলমানের সম্পর্ক কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার সব উম্মতদেরকে জানান দান করলেন। শুধুই তাই করলেন না, নবীজি হিজরত করে মদিনায় গেলেন। যা দেখে মুসা নবীর অনুসারী যারা তারা আকসার দিকে নামাজ পড়ে। আল্লাহ তাআলা তার বন্ধুকে মক্কা থেকে হিজরত করায় মদিনায় নিয়া মদিনার বিবাদ এড়াতে আকসার দিকে 16 মাস 17 দিন নামাজ পড়ালেন। সমসাময়িক এই সময়ে ফিলিস্তিন নিয়ে অনেক বেশি আলোচনা, কারণ ফিলিস্তিনে মুসলমানরা জীবনের বিনিময়েও ইমানের উপরে তারা অটল। তাদেরকে শেষ করার চক্রান্ত
50 বছরের অধিককাল সময় থেকে লাগাতার তাদের উপরে অত্যাচার নিপীড়ন চলছে, তারা জীবন দিতেছে, কিন্তু তারা তাদের তাওহীদ থেকে এক চুল দূরে সরতেছে না। তাদের এই ইস্তেকামত, এটা ইব্রাহিমী ইস্তেকামত, কারণ তাদের জন্ম তো ইব্রাহিম নবীর দেশে। ফিলিস্তিন ইব্রাহিম নবীর আবাদ করা জমিন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইস্তেকামত যেটা, এটা তার সন্তানদের ভেতরে পাওয়া তো যাবেই। যদি সন্তানের মধ্যে বাবার গুণ না পাওয়া যায়, সে তো সন্তান না। মুসলমানের ভেতরে ইব্রাহিমী গুণ না থাকলে সে মুসলমান না, কারণ মুসলমানদের পিতা হলেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলিম নামকরণকারী আমাদের পিতা ইব্রাহিম খলিল, আর আমাদের পিতা ইব্রাহিম খলিল কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ও তাওহীদ সাচ্চা ঈমান তাওহীদ। তিনি আল্লাহর কাছে এক নাম্বার তাওহীদবাদী মুসলমান। মুওয়াহিদিনদের সরদার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুসিবতে পড়েছিলেন, ফিলিস্তিনিদের জন্য তো কথা বলার কেউ আছে, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কথা বলারও কেউ ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ যখন ওনার সাথে নাই, তখন উনি ইস্তেকামতের সাথে এক আল্লাহর দিকেই নিজেকে ফিরায় রেখেছিলেন। আল্লাহু আকবার। ফিলিস্তিনের মুসলমানরা এখন বলে, এই আরব বিশ্ব, লুলা আতুর বধির আরব বিশ্ব, তোমাদের মদদের আমাদের কোনো দরকার নাই, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। ওরা বলে হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তোমাদের মতো বধির লুলা আতুরদেরকে আমাদের সাথে না থাকলে আমাদের ঈমান থেকে সরাইবার শক্তি ইসরাইলের নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওইরকম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের কুণ্ডলী বানায়া আগুনের ভেতরে ফেলতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেউ নাই, তিনি একা। আর সারা দুনিয়া ইব্রাহিম আলাইহিস সালামের মুখালিফ। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চরক গাছে যখন ওনাকে উঠায়া ঘোরানো হচ্ছে, আগুনের কুণ্ডলীর ভেতরে ওনাকে নিক্ষেপ করার জন্য ইব্রাহিম নবী নজর করে দেখতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তারাও ইব্রাহিম নবীর বিপক্ষে চলে গেছে। মা বাবাও চরক গাছের রশি ধরে ধরে টানতেছে ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য। এমন অসহায় যখন ইব্রাহিম, তখনও তিনি আল্লাহর দিকে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক আল্লাহর দিকে তিনি মুতাওয়াজ্জু, শুধুই মাত্র তিনি আল্লাহর দিকেই ফিরেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহুল কুদুস ইব্রাহিম নবীর সহযোগিতায় এসে বলে, ইব্রাহিম যখন আগুনে ঠিক ফেলবে তখন বলতেছে, আমি কি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরাইলকে বলতেছেন, তুমি আসছো কেন? আমার রব বুঝি আমাকে দেখতেছে না? আমার আল্লাহ বুঝি আমাকে দেখে না? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তোমার মদদ আর দরকার নাই।
ইব্রাহিম আলাইহিস সালাম এই ইস্তেকামতে যখন পাশ করেছেন, মহান রব্বুল আলামিন নমরুদ নিজের হাতে যে অগ্নিকুণ্ডলী জ্বালায়েছে খলিলকে জ্বালানোর জন্য, আল্লাহ তাআলা ইব্রাহিমের জ্বালানো আগুনকে নোটিশ করলেন। কারণ আগুনের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, আগুনের মালিক কে? আগুন কার গোলাম? পানি কার গোলাম? যত মাখলুক আছে সকল মাখলুককে বানানে ওয়ালা কে? আল্লাহ তাআলা আগুনকে নোটিশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, তোমার ভেতরে আমার খলিলকে জালিম নিক্ষেপ করছে, আমার পক্ষ থেকে তোমার প্রতি নোটিশ। আমার ইব্রাহিমকে জ্বালাইবার ক্ষমতা তোমাকে দেওয়া হলো না, তুমি তার জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল, আর আল্লাহর খলিল আগুনে নিক্ষিপ্ত হইলেন। আগুন যখন 40 দিন পর নিভে গেছে, 6 মাস পর্যন্ত এই কুণ্ডলীর ধারে কাছে কেউ যেতে পারে না। তাফসীরে লেখে, নিভে যাওয়া আগুনের চিত্র দূর থেকে ওরা তাকায় তাকায় দেখতে আসছে। দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল, জান্নাতি পোশাক পরে আগুনের কয়লার উপর দিয়ে হেঁটে বেরিয়ে আসতেছে। আগুন ইব্রাহিমকে জ্বালায় না। একজন মানুষ আগুন থেকে কয়লার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসতেছে, আগুন তারে ধরে না। জান্নাতের পোশাক পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাস্যোজ্জ্বল নুরানি জান্নাতি পোশাকে সজ্জিত অগ্নিকুণ্ডলীর থেকে যখন বের হইতেছেন, এই দৃশ্য নমরুদও দেখেছে, এই দৃশ্য নমরুদের দেশের সকলে দেখেছে। সবাই দেখার পরে এবার বলুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এক আল্লাহর প্রেরিত পয়গম্বর ও আল্লাহর খলিল, এইটা কি ইব্রাহিমের মুখ দিয়া কাউকে বুঝানোর আর কোন দরকার আছে? একদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে এসেছেন, আর একদিক দিয়ে ঐতিহাসিকদের বক্তব্যের নির্ভরযোগ্য বক্তব্য হলো, নমরুদের ঘরের যারা, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভক্ত হয়ে গেছে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত সারা, বলা হয়, কেউ বলে এক জালিম রাজার মেয়ে, নেককার রাজার মেয়ে, কিন্তু ঐতিহাসিকদের গ্রহণযোগ্য বক্তব্য হলো বিবি সারা তিনি নমরুদেরই মেয়ে। নমরুদের ঘরের ভেতরে ঈমানের মশাল জ্বলে উঠেছে যে হযরত সারা নিজেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিবাহ বসার জন্য পাগল হয়ে গেছে। তাফসীরে লেখেন, নমরুদ দুঃখ করে বলতো, ইব্রাহিমের গায়ে আগুন লাগাইতে যায় আমার ঘর ও রাষ্ট্রে আগুন ধরে গেল। যেমন হাসিনা দেশের আলেমদেরকে কষ্ট দিতে যায় নিজেই কষ্টে পড়ে গেল, গোটা আওয়ামী লীগ কষ্টে পড়ে গেল। কেমন যেন টোটাল আওয়ামী লীগ জেলখানায়, শত শত আলেমরে জেলে নিছিল, এখন তারা সবাই জেলে। এখন কেউ আর স্বীকার করে না কি আওয়ামী লীগ। যদি জিগায় ভাই কোন দল করেন, আমি কোন দল করি না, আমি ভালো হয়ে গেছি, মুখ দিয়া আর আওয়ামী লীগ বলে না। আজব, মোটর সাইকেলের পিছনে লিখে রাখতো ছাত্র লীগ। কি
লেখা থাকতো না? হ্যাঁ, মোটর সাইকেলের পিছনে ও লিখে রাখতো ছাত্রলীগ, এখন লিখতে চাই আমি তবলিগ। কোন লিগ টিক নাই, সব মারা গেছে। ঠিক ওইরকম নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে ইব্রাহিম বেরিয়ে আসছেন অঘোষিত ভাবে। নমরুদের রাজ্যে ইব্রাহিমের খেলাফত কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার নমরুদ তার মন্ত্রী পরিষদকে ডেকে বলে, ইব্রাহিমের সাথে তার রবের সাথে যে খাতির যে আগুনে ফেললাম জ্বালাইল না, সাবধান ইব্রাহিম রে, তোরা কিছু কষ্ট হইস না, তাহলে আবার আগুন আবার আমার ঘরে লাগবো, আমার দিকে আবার আগুন আইলে মুসিবত আইলে আমি মরমু। থাক, ইব্রাহিমকে কিছু বলার দরকার নাই, কিন্তু ইব্রাহিমকে গৃহবন্দী করো। ইব্রাহিমের সাথে কারোর সম্পর্ক নাই, যেমন আওয়ামী লীগ বলছে মৌলবীদের সাথে সম্পর্ক নাই, মৌলবীদের ওয়াজ শুনতে পারবা না, মমতাজের লোকের নাচতে পারবা, কিন্তু খালি সেবলের ওয়াজ শুনতে পারবা না। তোমরা পূজায় যাইতে পারবা, কিন্তু মামুনুল হকের মাহফিলে যাইতে পারবা না, আলেমদের কথা শুনতে পারবা না। ঠিক ওই রকম পুলিশ বাহিনীকে লাগায় দিল, এই পুলিশ বাহিনী সাবধান, পাহারা দিয়ে রাখো, ইব্রাহিম রে কিছু বলার দরকার নাই, কিন্তু ইব্রাহিমকে জাতির কাছে মিশতে দিবা না, কাউকে ইব্রাহিমের সাথে কথোপকথন যেন না হয়, সে যেন দাওয়াতি ইসলাম জাতির কাছে পেশ করতে না পারে। এই কাণ্ড যখন চলতে লাগলো লং টাইম, ইব্রাহিম আলাইহিস সালাম রইছেন, কিন্তু দাওয়াতি কাজ করতে পারেন না, কেউ পাবলিক কেউ আসে না, কারণ পাবলিক যেটা ওনার সাথে দেখা করে তারে গোপনে নিয়া নমরুদের কসাইখানাও আয়না ঘরে তাকে শাস্তি প্রদান করে। নমরুদের কসাইখানাও আয়না ঘর ছিল, হাসিনার যেমন আয়না ঘর ছিল। টর্চার সেল কিসের? এই টর্চার সেল যেটা, এটা আজকের না, পৃথিবীর সব রাজা বাদশাদের টর্চার সেল ছিল। কেউ যদি ইব্রাহিমের কাছে যাইতো তো তাকে টর্চার সেলে নিয়ে ঢোকানো হইতো। উম্মতে মুহাম্মাদীর ভেতরেও জালিম রাজা যারা, তারা টর্চার সেল করেছে হাসিনার মতো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগেও জালিম রাজা টর্চার সেল করেছিল, নোমানের কাছে কেউ গেলে তারে টর্চার সেলে ঢুকাবে। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির আমলেও জালিম রাজা আহমদ বিন হাম্বলকে জেলখানায় গৃহবন্দী করেছিল, বন্দী করে রেখেছিল। প্রথম পর্বে যে জালিম রাজা, সে আহমদ বিন হাম্বলকে প্রথম মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহির মতো গৃহবন্দী করেছিল। মুফতি আমিনীকে গৃহবন্দী করা হয়েছিল, হাসিনা মুফতি আমিনীকে গৃহবন্দী করেছিল। মুফতি আমিনীর ইন্তেকাল হয়েছে গৃহবন্দী অবস্থায়। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকেও গৃহবন্দী করা হয়েছিল। এমনকি আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির দরসে হাদিসকে বন্ধ করে দেওয়া হয়েছিল, অথচ ওনার দরসে হাদিসে হাজার হাজার ছাত্ররা সারা দুনিয়া থেকে পায়দল হেঁটে গিয়ে ওনার হাদিসের দরসে শামিল হয়েছে। আপনারা যেমন পায়ে হেঁটে বাইসাইকেলে ওয়াজ শুনতে এসেছেন, আহমদ বিন হাম্বলের হাদিস শোনার জন্য মরুপ্রান্তর পার হয়ে পায়ে হেঁটে হাদিস শিখতে আসতো। এক লোক তো সুদূর আফগানিস্তান থেকে পায়ে হেঁটে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির দরসে শামিল হওয়ার জন্য চলে গেছে। পায়ে হেঁটে আফগানিস্তান থেকে গেছে হাদিস পড়তে, কিন্তু যায়া দেখে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি গৃহবন্দী। কিন্তু উনি গৃহবন্দী হলেও ওই সময়ে ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি
উনার দরসে হাদিস চালু আছে। ইয়াহইয়া ইবনে মাইন দরসে হাদিস দেন, কিন্তু আহমদ বিন হাম্বল জেলে আছে। যেহেতু আহমদ বিন হাম্বলের দর্স বন্ধ হয়েছে, এ কারণে তার দর্সের ছাত্রগুলাও ইয়াহইয়া ইবনে মাইনের দর্সে এসে শামিল হওয়া শুরু করেছে। ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহি তিনি উলুমুল হাদিসের এক সরদার আলেমে দ্বীন ছিলেন, যার হাদিস পড়ানো শেষ হয়ে গেলে প্রতিদিন 2-3 ঘন্টা তিনি জারহ তাদিলের ইমাম ছিলেন। উনাকে রাবীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইতো। উনি বসে বসে রাবীদের হালাত বলতে থাকতেন, কোন হাদিস বর্ণনাকারী কেমন, এটা প্রকাশ্যে বলতে থাকতেন। ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি যখন বসছেন, ওই যে পায়ে হাইটা যেই লোকটা গেছে, আফগানিস্তান থেকে পায়ে হাইটা হাদিস পড়তে গেছে, সে যায় শুনে আহমদ বিন হাম্বল জেলখানায় বন্দী। উনি জারহ তাদিলের ইমামের সামনে দাঁড়ায় জিজ্ঞেস করলেন, কেউ যখন আহমদ বিন হাম্বলের নাম উচ্চারণ করতে পারে না জালিম রাজার ডরে, কিন্তু উনি দাঁড়ায় জিজ্ঞেস করলেন, সবাই সবাই সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু আমি একজন মুহাদ্দিস সম্পর্কে ইয়াহইয়া ইবনে মাইন আপনার কাছে জানতে চাই। ইয়াহইয়া ইবনে মাইন ওনার দিকে তাকাইলেন, উনি বললেন, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লোকটা কেমন, তাকে কি জেলখানায় রাখা উচিত নাকি? গোটা মজলিস মাথা নিচের দিকে দিয়া শর্মিন্দা হয়ে কান্নার রোল পড়ে গেল। খোদ ইয়াহইয়া ইবনে মাইন তিনিও মাথা নিচের দিকে দিয়া কাঁদতে লাগলেন। গোটা মজলিসে কান্নার রোল পড়ে গেলে হাদিস শাস্ত্রের সরদার ইয়াহইয়া ইবনে মাইন, যিনি ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, আলী ইবনুল মাদনী ইয়াহইয়া ইবনে মাইন তারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। উনি মাথার নিচের দিকে দিয়া কাঁদতে লাগলেন। এমন কোন শব্দ তো বলা যাবে না যে শব্দ বললে পরে জালিম রাজা ক্ষিপ্ত হয়ে আবার জুলুম শুরু করে দেয়। উনি শুধু মাথাটা নিচের থেকে উঠায়া বললেন, আহমদ বিন হাম্বল সম্পর্কে কি জিজ্ঞাসা করো, তিনি ইমামুল মুসলিমিন, তিনি মুসলমানদের ইমাম, কিন্তু তিনি মাজলুম। তাকে বলল, আহমদ বিন হাম্বল সম্পর্কে তুমি কারোর কাছে জিজ্ঞাসাবাদ করো না, তিনি মাজলুম, তিনি ইমামুল মুসলিমিন। এই ছাত্র সে ভিক্ষুকের বেশে আহমদ বিন হাম্বলের দরজায় যায় যায় প্রতিদিন ভিক্ষা নেওয়ার ভান করে একটা করে হাদিস মুখস্থ করত। এক সময় এই মুহাদ্দিসের কাছেও শত শত হাদিস জমা হয়েছে। জালিমরা যুগে যুগে আলেমদের উপরেও জুলুম করেছে। ওই জালিমদের রক্ত যুগে যুগে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যেই জালিমের জুলমের রক্ত নমরুদ ও ফিরআউনের মধ্যে ছিল, যুগের জালিম রাজাদের ভেতরে ছিল, সেই রক্ত পর্যায়ক্রমে হাসিনার গায়ে ঢুকে পড়েছিল। এ কারণে শেখ হাসিনাও এদেশের আলেমদের উপর অত্যাচার করেছিল। জালেমের জুলুমের সীমানা বেশি দিন রয় না, কারণ রাজত্বের আসল মালিককে চিল্লায় আওয়াজ দিয়া বলেন, রাজত্বের মালিককে। সেই মালিক যিনি নমরুদকেও রাজত্ব বেশি দিন দেন নাই, সাদ্দাতের রাজত্বকে স্থায়ী করেন নাই, ফিরআউনের রাজত্বকেও স্থায়ী করেন নাই। যুগের যত জালিমের আবির্ভাব হয়েছে, কারোর জুলমের রাজত্বকে তিনি স্থায়ী করেন নাই, হাসিনার জুলুমকেও স্থায়ী করেন নাই। দেখবে, বেঁচে থাকো, দেখবে মোদির রাজত্ব স্থায়ী নয়, চোখে দেখবে আমেরিকা খান খান হয়ে যাবে।
নমরুদ তো জুলুম করেছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি মিশনও বন্ধ করে দিয়েছে। নবীরা তো আসেনি দাওয়াতের জন্য, নবীদের জমিনে আগমন মাকসাদ দাওয়াতি ইসলাম, আল্লাহর দ্বীনকে কায়েম করা। নবীরা আল্লাহর দ্বীন কায়েমের শ্রেষ্ঠ কাফেলা। যুগে যুগে আল্লাহ তাআলা দ্বীন কায়েম করার জন্যই নবীদের প্রেরণ করেন। নবীদের কাছে দ্বীনের দাওয়াতের মূল্য জীবনের চাইতে কম না বেশি? আরো জোরে আওয়াজ করে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দ্বীন কায়েমের মূল্য, দাওয়াতের মূল্য, তাবলীগের মূল্য নিজের নিরাপদ জীবনের চাইতে কম না বেশি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাদা করলেন এই ইরাকে থাকা যাবে না, এই নমরুদের রাজ্যে থাইকা দ্বীন কায়েম করা যাবে না, আমি আমার রবকে পাওয়ার জন্য হিজরত করি, এদেশ ছেড়ে দেই। ইব্রাহিম নবী হিজরত করলেন ফিলিস্তিনের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন আসতেছেন। নমরুদের রাজত্বে দাওয়াতের কাজ করা যায় না, তাই মুহাজিরে ফিলিস্তিন হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের দিকে রওনা করলেন। ইব্রাহিম নবী যখন হিজরত করতেছেন, প্রেমে পড়ছে সারা, সে বলে আমিও যাব, বিয়া করে আমার নিয়ে যেতে হইব, আমি নমরুদের রাজ্যে থাকবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে বিবি সারাকে বিবাহ করলেন এবং বিবি সারাকে সাথে নিয়ে আল্লাহর খলিল ফিলিস্তিনের দিকে হিজরত করলেন। বাংলাদেশ থেকে যদি পাকিস্তান যাইতে চান পায়ে হাইটা, তাহলে হিন্দুস্তান হয়ে মুদির রাজ্য পাড়ি দিয়ে যেমন যাইতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে ফিলিস্তিন আসতে মাঝখানে কিছু জালিম রাজ্যের রাজাদের মুখোমুখি ওনার হতে হলো। পথ চলতে চলতে এক এলাকায় আসলেন, যেই রাজে একটা মুদি আছে। কি আছে? ওই রাজ্যে একটা মুদি মার্কা জালেম আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাজ্যের উপর দিয়ে যাইতেছেন, তবে জালিম হইলেও তার ভেতরে কিছু শরাফত ছিল। সেটা হলো এই, তার রাজ্যে যদি ভাই বোন পরিচয়ে তার চোখের সামনে দিয়ে কেউ অতিক্রম করত, তাহলে সে তাদেরকে কিছু বলতো না। কিন্তু যদি বলতো স্বামী স্ত্রী যাইতেছে, তাইলে এরকম বৎকারের বৎকার। ওই সময়ে তো ব্লু ফিল্ম দেখার, স্ক্রিন টাচ মোবাইল অথবা টেলিভিশনের পর্দা ছিল না। সে ব্লু ফিল্ম দেখার জন্য স্বামী স্ত্রীকে আদেশ করত যে আমার চোখের সামনে তোমরা নিজের খাহেশ পূরণ করো, আমি দেখব। এই কু অভ্যাসটা তার ছিল। স্বামী স্ত্রীকে জেনা ব্যভিচারে, মানে জেনা ব্যভিচারের দৃশ্য দেখতে, প্রকাশ্যে স্বামী স্ত্রীর মেলামেশা করতে তারা বাধ্য করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খবর পেলেন স্বামী স্ত্রী জানলে সে প্রকাশ্যে সে দুষ্ট কর্মে লিপ্ত হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শ্রেষ্ঠ মুমিন, যার ঈমান শ্রেষ্ঠ, তার হায়া লাজ শরম শ্রেষ্ঠ। কারণ হায়া লাজ শরম ঈমান। এখনকার প্রেমিক প্রেমিকা যারা, স্বামী স্ত্রী যারা, এখন হায়া শরম কম। স্বামী স্ত্রী মোটর সাইকেলের ভিতরে একজনরে জড়ায়া ধরে যায়, আর মনে মনে লজ্জা ছাড়া মনে মনে খুশির গান গায়, আমরা জামাইবু কেমনে নাচে নাচে তাই দেখো পাবলিক। আর এর চাইতে নিকৃষ্ট হলো ওই প্রেমিক প্রেমিকারা যারা লজ্জা শূন্য, বিবাহ ব্যতিরেকে ভিন্ন পুরুষ ভিন্ন নারী এক মোটর সাইকেলে মুসলমানের ঘরে জন্মায়াত নাচতে নাচতে দুইলা হেলে দুলে গল্প করে পাবলিকের চোখের সামনে দিয়ে চলে যায়। লজ্জা নাই, শরম নাই। অবশ্য আল্লাহর রাসূল বলেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। যার লজ্জা নাই তার কি নাই? এই কথা কোন আমার সাথে, যার লজ্জা নাই তার কি নাই? যার লজ্জা বেশি তার ঈমান বেশি, যার লজ্জা নাই তার ঈমান নাই।
যার লজ্জা বেশি তার ঈমান বেশি। নবীদের ঈমান যেহেতু শ্রেষ্ঠ ঈমান, এ কারণে সকল পয়গম্বরের লজ্জা বেশি ছিল। সকল পয়গম্বর শ্রেষ্ঠ লজ্জার অধিকারী ছিলেন। আর যত বেঈমান হয় তত নির্লজ্জ হয়। এ কারণে মক্কার কাফের মুশরিকরা বাইতুল্লাহ শরীফ মেরামতের কাজ করতেছে, ওরা ওদের অ্যাসেম্বলিতে আইন পাস করলো যে যেই কাপড় পরে চুরি করি, ডাকাতি করি, এটা করি সেটা করি, এই কাপড় গায়ে দিয়ে কাবা ঘর নির্মাণ করা এটা জায়েজ হবে না। আসো আমরা সবাই উলঙ্গ হয়ে কাবা নির্মাণ করব। নাউযুবিল্লাহ। মানে ফতোয়াটা দিছে কি চিন্তা করছেন? ফতোয়া দিছে হলো যে কাপড় পয়রা চুরি করি, মিথ্যা কথা বলি, গীবত করি, শিকায়ত করি, এই কাপড় পয়রা কাবা ঘর নির্মাণ করাটা ঠিক হবে না। আসো আমরা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ নির্মাণ করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছোট, ঠিকই ওরা কাবা ঘর ল্যাংটা হয়ে নির্মাণ করতেছে, কিন্তু আল্লাহর রাসূল তো লজ্জাওয়ালা, নবীজির লজ্জা তো শ্রেষ্ঠ লজ্জা। নবী কাপড় পয়রা গেছে নগর নির্মাণ কাজে অংশগ্রহণ করতে। নবীজির কাপড় টান দিছে হযরত আব্বাস, যে আমরা সবাই ল্যাংটা, তুই আবার বুজুর্গ হইছিস কে, খোল। কাপড় ধরে একটা টান দিছে, এখনো খুলে নাই। টান দেওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল অজ্ঞান হয়ে মাটির ভিতরে পড়ে গেছে। জমজমের পানি এনে আল্লাহর রাসূলের চোখে মুখে দিয়েছে। হুশ আসার পরে বলে, তুমি অজ্ঞান হইলা কেন মুহাম্মদ? তোমরা আমার কাপড় খুলতে চাও, লজ্জা শরমে আমি অজ্ঞান হয়ে গেছি। সবাই বলল ঠিক আছে, তাহলে তুমি কাপড় পয়রাই নির্মাণ করো। নবীদের তো লজ্জা বেশি, এই কারণেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরে লাঠি দিয়ে মারছিলেন শরমে, লজ্জায়। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবী, উনার লজ্জা বেশি। সবাই তো একসাথে নদীতে নেমে গোসল করে ল্যাংটা, উনি আলাদা আলাদা করে। বন্ধুত্ব খেলাধুলা একসাথে, কিন্তু গোসল করে আলাদা। সবাই ক্ষিপ্ত হইয়া হযরত পয়গম্বর মুসাকে অপবাদ দিয়ে বলল, মুসা আসলে এক শিরা, ওর দুই বিসি না, এক বিসি। নাউযুবিল্লাহ। মানে এক শিরার রোগ আছে তো তার, এ কারণে সে আমগল লোকে একসাথে গোসল করতে শরম পায়, তাই একা একা করে। আল্লাহ পাকের ইচ্ছা হলো যে আমার পয়গম্বর খলিল কালিমুল্লাহকে তোরা এক শিরা কস, তার উপরে এই দোষটা আমি রাখতে চাই না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতে একটা লাঠি সব সময় থাকতো, এটা ওনার সুন্নতি লাঠি। উনি গোসল করার জন্য নদীতে একা একা নামছেন, কাপড়ও তো কম, এক কাপড়েই নামছেন, খুব গোপনে নামছেন এক কাপড়ে গোসল করার জন্য। কিন্তু নিজের শুকনা কাপড়টা পাথরের উপরে রেখে তিনি পানিতে নেমে পড়েছেন। আল্লাহ তাআলা পাথরকে আদেশ করলেন, এই পাথর কাপড় নিয়ে দৌড় দে। কারণ বুঝা থাকলে বলেন তো, কাপড় পাথর যে নিয়ে দৌড় দিতেছে, পাথর কার হুকুমে দৌড় দেয়? কারণ পাথর কার গোলাম? আগুন কার গোলাম? জোরে বলেন, আগুন কার গোলাম? ইব্রাহিম নবীর জন্য আগুন রে শান্তিদায়ক বানাইলো কে? জোরে আওয়াজ করে বলেন কে? এবার মুসা নবীর লুঙ্গি পাথরে লইয়া যায়, নির্দেশ কার? আল্লাহর। পাথর তো দৌড়াইতেছে আর আল্লাহর লগে কথা বলতেছে। পাথর বলে, আল্লাহ দৌড় দিতে বলছো, দৌড় দিলাম। তকবীর দিয়ে দৌড় দিয়ে যেন মুসা দেখে। পাথর তকবীর দিয়ে একটা দৌড় দিছে। মুসা আলাইহিস সালাম পানি থেকে দেখে যে লুঙ্গি লয়ে পাথর দৌড়ায়। পয়গম্বর গোসল বাদ দিয়া পাথরের পিছে পিছে দৌড়ায়। আল্লাহ তাআলা পাথরকে বলে, থামিস না, তোরে যেন দইরা না ফেলায়, আর কাপড় যেন টান দিয়ে দিয়ে না যায়। কই যামু আল্লাহ, কই যামু? সামনে যা, আরো সামনে যা। কই যামু? আরো সামনে যা।
ওই যে যেখানে উলঙ্গ হইয়া মুসার বন্ধুরা গোসল করতেছে তাদের কাছে চলে যা, ওখানে যায়া থাইমা যা, এক নজরে আমার কালিম এক শিরা না, এটা ওরা সবাই দেখে নে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতেছে, পাথর জায়গা মতো যায় থেমে গেছে। সবাই কয় হায় হায়, কারে কি বলছি রে, এদি আমাদের চিনতে ভালো, কারে মুসলিম বলছি এতদিন। আর পয়গম্বর লুঙ্গিটা টান দিয়ে উঠায়া কোমরে বান্ধাই, হাতে যে লাঠি ছিল লাঠি দিয়ে পাথর রে মারছে বাড়ি। কথা হলো পাথর রে যদি লাঠি দিয়ে বাড়ি মারে তাইলে তো লাঠি ভেঙে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা পাথরকে বললেন, পাথর তুই নরম হয়ে যা। মুসা গুসা করে রাগ করতেছে, বাড়িগুলো পিঠে নিয়ে নে, লাঠি যেন ভেঙে না যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে লাঠিরে পিটাইলেন, কারণ কি? ঈমান, লজ্জা। কি কারণে? লজ্জা। লজ্জা। আগের জমানার মানুষের কাপড় চোপড় এত বেশি ছিল, সাহাবীদেরও কাপড় এত বেশি ছিল না। আমাদের তো জুতার অভাব নাই, লুঙ্গির অভাব নাই, পাঞ্জাবির অভাব নাই, টুপির অভাব নাই। কয় হুজুর এক এক দিন এক এক শার্ট পরি, গেঞ্জির অভাব নাই, এক এক দিন এক এক গেঞ্জি পরি। কিন্তু আগের যুগের মানুষের এত কাপড় ছিল না, নবীর সাহাবীদেরও বেশি কাপড় চোপড় ছিল না। বুখারী শরীফে আছে, একদিন আল্লাহর রাসূল বসে আছেন, এক মহিলা নবীজির কাছে আসছে। মহিলা নবীজির কাছে এসে বলে, পয়গম্বর আপনি আমারে বিয়ে করেন। কি কইছে? তোমারে যদি কেউ কয় আমারে বিয়ে করেন, কিরমটা লাগবে তোমার? আল্লাহর রাসূলকে এসে বলে, পয়গম্বর আপনি আমাকে বিবাহ করেন। নবীজি বললেন, লা হাজাতা লি, আমার এখন বিয়ার কোনো দরকার নাই। তার মানে নবীজি তো নিজের ইচ্ছায় বিবাহ করেন না। নাস্তিকরা নবীর বিয়ে নিয়েও সমালোচনা করে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিবাহ করেছেন, প্রত্যেকটা বিবাহ নির্ধারণকারী আল্লাহ তাআলা নিজে। আল্লাহু আকবার করে বলেন, যারাই বিয়ে করেছেন আল্লাহর হুকুমে করেছেন। বেডিয়া কয় আমারে বিয়ে করেন, নবীজি কয় আল্লাহর অনুমতি নাই, লা হাজাতা লি, আমার কোনো বিয়ের ইজাজত নাই, দরকার নাই, অন্য কোথাও বিয়ে বসো। সাহাবী একটা পাশে বসা আছে, সাহাবী কয় আল্লাহর নবী আমার খুব দরকার, আমারে করায় দেন। নবীজি আর সাহাবীদের ভেতরে সম্পর্কটা কতটা গভীর। সাহাবী কথা কইছে আর আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে যাও মহরনা নিয়ে আসো, এই ওর সাথে বিয়ে আমি পড়ায়া দিতেছি। সাহাবী তো নবীর ফয়সালা মানে এটা কার ফয়সালা? মহিলা কয় আমি রাজি আছি। হেরে কইছে যে যাও 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 মহরনা লয়ে আসো। গুইরা আইটা আয়সা কয় আমার মোহর নাই। আল্লাহর রাসূল বললেন যদি লোহার একটা আংটিও হয় তাও লয়ে আসো। কোটি কোটি টাকার মোহর লাগবে না, 10,55,501 টাকা 50 পয়সা এরকম মোহর লাগবে না, যাও একটা লোহার আংটি হইলেও লয়ে আসো। সাহাবী লোহার আংটির দাম আর কত? 2-4 পয়সা। সাহাবী লোহার আংটি আনার জন্য চলে গেছে। বেডি কিন্তু পাত্রী বৈশা রইছে, পাত্র আংটি আনতে গেছে। ঘুইরা টুইরা আয়া কয় নাই, আংটিও নাই। তা আল্লাহর রাসূল বললেন তাই বিয়ে করবি? মরনা কই কি দিয়া বিয়ে করব তোরে? সাহাবী দাঁড়ায় কয় লুঙ্গিটা দিয়ে দিই। আল্লাহর রাসূল সাথে সাথে হাসা দিয়া কয় লুঙ্গি যদি দিয়ে দেস তুই করবি কি? তার মানে হলো হাদিসে বোঝা যায় সাহাবীর মাত্র একটা লুঙ্গি ছাড়া আর কোনো সামান নাই।
কিন্তু ইনদাল্লাহ তারা অনেক বেশি দামি। যাই হোক, নবীদেরও তো এরকম ছিল, ওনাদের তেমন কিছু ছিল না। একটা চাদর, একটা পিয়ালা, একটা বালিশ, নবীর সম্পদ। লজ্জা বেশি নবীদের। মুসা নবীর কাপড় কম, কিন্তু লজ্জা অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের লজ্জা তো বেশি। জালিম রাজা এটা এই কাম করে, এটা উনি জানছেন। জান্না উনি নিজের বিবিকে বললেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান, ইমানদার ইমানদারের ভাই, তারা ভাই বোন। আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে ভাই বোনের নিসবত দান করেছেন। যেমন আজকে কে যেন বলতেছিল, ওই পাশে এক মাহফিলে গেছিলাম আমি ওই এলাকায়, হ্যাঁ, নন্দীগ্রামে বাদ মাগরিব এক জায়গায় আমি বয়ান করছি। তো ওইখানে একজন ফকিহুল মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহির বিভিন্ন কথা বলতেছিল, স্মরণ করতেছিল। তো ফকিহুল মিল্লাতের কথা বলতে গিয়ে ওইখানে এক আলেম দ্বীন বলতেন, আজব আমাদের ফকিহুল মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওনার সন্তান আরশাদ সাহেব হুজুর, মানে 3 নম্বর হুজুর রে, উনি বলতেন, ভাই আরশাদ কই গেল, ভাই আরশাদ কই গেল। ছেলে হয় কিন্তু কি কইতেছে, ভাই আরশাদ কোথায়? উস্তাদদের মজলিসে যদি কয় এই ছেলে কই রে, তাহলে এই জিনিসটা খারাপ হয়ে গেল না। এবার মুসলিম পরিচয়ে ডাকতেছে, ভাই আরশাদ কাহা হ্যায়, ভাই আরশাদ কোথায়? এইটা হলো তাওরিয়া কালাম বলে এটাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবিরে বললেন, স্বামী স্ত্রী যদি পরিচয় দেই তাহলে আমাদেরকে প্রকাশ্যে জিনা ব্যভিচার করাবে, প্রকাশ্যে আমাদেরকে যৌন মিলন করাবে। সুতরাং আমি বলবো তুমি আমার বোন লাগো, সারাকে বললেন, আর তুমি বইলো আমি তোমার ভাই লাগো। তো এই কথা তো কইছে, কিন্তু জালেম তো জালেম। জালেম যখন শুনছে ভাই বোন, তখন এই জালেমের বদনজর পড়ে গেছে হযরত সারার উপরে। বুখারীতে আছে, সারার উপরে আক্রমণ করার জন্য এই জালিম রাজা হাত বাড়াইছে, সাথে সাথে তার হাত বিকল হয়ে গেছে। হযরত সারা দোয়া করছেন, বিবি সারা, আবার হাত ভালো হয়ে গেছে, আবার বাড়াইছে, আবার বাঁকা হয়ে গেছে, আবার দোয়া করছেন, ভালো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষিপ্ত হয়ে জালিম রাজার জন্য বদদুয়ার জন্য হাত তুললেন। সাথে সাথে জালিমে আয়েশা ইব্রাহিম নবীর হাত ধরে কয়, তোমার বউর বদদুয়াই বাঁচি না, আর তুমি যদি বদদুয়া করো তাহলে আমি তো শেষ, আমি তোমার কাছে ভালো হয়ে যেতেছি, আমি এক আল্লাহর গোলাম হয়ে গেলাম, আমি ঈমান আনয়ন করলাম, তোমার দলে আমি যোগদান করলাম, আমার রাজ্যের সকলকে ঈমানের দাওয়াত দিলাম। ঐতিহাসিকরা লেখে গোটা রাজ্য ইসলাম কায়েম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমি তোমার রাজ্যে বসবাসী না, আমি যাব ফিলিস্তিন, সারাকে নিয়ে আমি ফিলিস্তিন চলছি। আল্লাহর উদ্দেশ্য হলো নূহ নবীর প্লাবনে ভেঙে যাওয়া বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করবেন। যে কাবা বাইতুল্লাহ সর্বপ্রথম ফেরেশতারা বানাইছে, বানাল কাবাল মালাইকা, সুম্মা আদম, সুম্মা শীশ, সুম্মা ইব্রাহিম, সুম্মা মুহাম্মদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ নবীর প্লাবনে যে বাইতুল্লাহটা মিশা গেছে, মহান আল্লাহ বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করবেন। বাবা খলিলকে আগে ফিলিস্তিন আনতেছেন। যখন ফিলিস্তিনের দিকে আগাচ্ছেন তখন জালিম রাজা বলে, আমি তো আপনার কালমা পড়েছি, আমার দেশে ইসলাম কায়েম হয়ে গেছে, আপনি আমার দেশ থেকে খালি হাতে যাইবেন, ফিলিস্তিন এটা হয় না। আমার একটা সুন্দরী কুমারী সুন্দরী মেয়ে আছে, নাম তার হাজির,
যাকে বাংলায় আমরা বলি বিবি হাজেরা, যাকে বাংলায় আমরা বলি বিবি হাজেরা, জালেম রাজা মুসলমান হয়ে বলে, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আপনার তোহফা পায়া আমরা ধন্য। আমার একটা তোহফা আপনার খেদমতের জন্য আমি দিতে চাই। আমার কন্যাটাকে আপনার খেদমতের জন্য আমি পেশ করতেছি, যদি আপনি তাকে গ্রহণ করেন। সারা বলে নেওয়া যায়। কয় তাহলে বিয়া করালে এটা হইব ছোট বউ, তুমি বড় বউ। সারা বলে অসুবিধা নাই, বড়র পাওয়ার ঠিক থাকলেই হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ ছিলেন দুইজন, ইব্রাহিম আর সারা। এখন হইলেন তিনজন, ইব্রাহিম আর হাজির। হাজির আমি বিয়া করে ফেলাইলেন। এবার এই তিনজন ফিলিস্তিনের দিকে রওনা। আল্লাহ তাআলা সারার পেটে সন্তান না দিলেও হাজেরার পেটে সন্তানটা আগে দিয়ে দিলেন। আল্লাহু আকবার কাবীরা। এবার ছোট বউয়ের যখন সন্তান হইছে, বড় বউ তো খেপছে। হ্যাঁ, আমার চাইতে হের দিকে এখন মায়া বেশি, হের ঘরে বাচ্চা আছে, এগুলো আর ভালো টালো লাগে না। ফিলিস্তিন যে পৌঁছলেন, আল্লাহ তাআলার ইচ্ছা হলো ফিলিস্তিনকেও মুসলমানদের পুণ্যভূমি বানাইবেন। মুসলিম জাতির পিতার পুণ্যভূমি দুইটা বানাবেন, দুইটা পাক জমিনের সাথে মুসলিম জাতির পিতার সম্পর্ককে কায়েম করবেন। আল্লাহ তাআলা নতুন আদেশ জারি করলেন, ইব্রাহিম, হাজেরার পেটে ইসমাইল হইছে, তোমার দেখি ইসমাইলের জন্য খুব মায়া গো, যাও তোমার সন্তান বিবিকে মক্কায় বনবাস দিয়ে আসো। বিবি সারা খুশি হয়ে গেছে, যাক চোখের সামনের থেকে আদর যত্ন মরুভূমিতে যাইতেছে। বাবা খলিল হযরত হাজেরারের সাথে মক্কায় চলে গেছে। কই যাব আল্লাহ? ইসমাইল আর হাজেরারে লইয়া। আল্লাহ বললেন, আপনার সামনে সামনে জিব্রাইলের নুরানি ঘোড়া চলছে, এই ঘোড়া যেখানে যায় থামবে, আর যেই জায়গাটা জিব্রাইল আমিন শনাক্ত করে দিবে সেখানে হাজেরা আর ইসমাইলকে বনবার্তি আসবেন। সুদূর ফিলিস্তিন থেকে সন্তান বিবি লইয়া আল্লাহর খলিল গেলেন কাবা, মক্কাতুল মুকাররমা। যেই মক্কা আল্লাহর পছন্দের জায়গা, যেই মক্কায় আল্লাহ তার পছন্দের খলিল রে পাঠাইবেন, যেই মক্কা আল্লাহ পাক আল্লাহর আরশ বরাবর করেছেন, যেই মক্কাকে আল্লাহ তাআলা কিবলার ভূমি বানাইছেন, যেই মক্কাকে আল্লাহ তাআলার রহমতের জমিন বানাইছেন, এই মক্কার ভেঙ্গে যাওয়া হারিয়ে যাওয়া সেই রহমতের গাছটাকে পুনর্নির্মাণ করার জন্য আল্লাহর খলিলকে এবার মক্কায় পাঠায়া দিলেন। সাফা মারওয়ার পাদদেশে ধুধু মরুভূমি পাহাড়, এ পাহাড়ের চিপার মধ্যে হযরত জিব্রাইল জায়গা দেখালেন, এই জায়গায় নিজের সন্তান আর হাজেরারে নামায়া দাও। আল্লাহর খলিল উটের পিঠ থেকে নিজের সন্তান নিজের বিবিকে নামায়া দিলেন। ইতিহাস লেখে ফিলিস্তিন থেকে মুআল্লা এলাকা দিয়া আল্লাহর খলিল মক্কায় এসেছেন, হাজেরা আর ইসমাইলকে মরুভূমিতে নামায়া দিয়া। কোনো কথা নাই, আল্লাহর খলিল উটের পিঠে সওয়ার হয়ে আবার মুআল্লা এলাকা দিয়া ফিলিস্তিনের দিকে রওনা করেছেন। হাজেরা নিজের সন্তান বুকের মধ্যে জড়ায়া ইব্রাহিমের পিছে পিছে দৌড়ায় আর বলে, স্বামী গো, কি কারণে আপনি নারাজ হয়েছেন? আপনি নারাজ হইলে আপনি খলিল আল্লাহর, তাহলে আমাদের জন্য বরবাদি, মেহেরবানি করে মাফ করে দেন। মরুভূমিতে রাইখা যায় না, এখানে বাঘ ভাল্লুকের ভয়, মরুপ্রান্তরে বাচ্চা নিয়ে আমি কেমনে থাকবো একা একা? খলিল গো, আপনি আমাকে লয়ে যান, লয়ে যান। হাজেরা দৌড়াইতে দৌড়াইতে জান্নাতুল মুআল্লা পর্যন্ত এসেছে।
উঁচু জায়গার দিকে হাজেরা বাচ্চা নিয়ে পাগলের মতো দৌড়াইতেছে। আলা থেকে মুআল্লা, জায়গাটা উঁচু তাই মুআল্লা, আসফাল থেকে মেসফালা, কাবা থেকে জায়গাটা নিচু তাই মেসফালা। উপরের দিকে বাচ্চা কোলে নিয়ে হযরত হাজেরা দৌড়ে পেরেশান, কিন্তু খলিল থামে না, ঘোড়ার লাগাম চলতেছে আর খলিল আগায় যাইতেছে। হাজেরা পেছন থেকে দেখে বলে, খলিল আল্লাহর আমার জন্য মায়া নাই হয়, আমার কোলে দেখেন চাঁদের মতো সন্তান আপনার ইসমাইল, একবার হলেও সন্তানটারে এক নজর দেখে যান। ইব্রাহিম মনে মনে কয়, না রে না হাজেরা, আমি তো ইসমাইলের চেয়ে তো একজনকে বেশি ভালোবাসি, যার হুকুম হয়েছে তার ভালোবাসা অধিক প্রমাণ করতে তোদের এখানে রেখে যাওয়া। পিছনে আমি তাকাবো না, পিছনে তাকাইতে পারবো না। হাজেরা বলে, ইব্রাহিম ও আল্লাহর খলিল, পেছনের দিকে যদি নাই তাকান তাহলে একটা কথা শুধু বইলা দিয়া যান, আপনি কি সন্তান বিবি নিজের ইচ্ছায় মরুভূমিতে সফা মারওয়ার পাদদেশে রেখে যান, নাকি যেই মহান মালিকের সাথে আপনি খলিলের সম্পর্ক জুড়েছেন, নাকি ওই মহান মালিকের নির্দেশে আমাদের রেখে যান? শুধু এতটুকু কথা হাজেরারে বইলা দিয়া যান স্বামী। ইব্রাহিম তখনও কোনো কথা কয় না, শুধু শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠায়া হাজেরারে বুঝায় দিলেন, হাজেরা আমি খলিলের ইচ্ছায় না, ওই রবের ইচ্ছায় তোমাদের রেখে যাচ্ছি। এই কথা বলার সাথে সাথে হাজেরা এবার বলে, স্বামী তাহলে দোহায় লাগে পেছনের দিকে আপনি তাকাবেন না, আপনি যেই মাওলারে খুশি করতে চান, আমি হাজেরা ওই মাওলারে খুশি করতে চাই। আপনি সামনের দিকে বাড়তে থাকেন, আমি ওয়াদা করতেছি আপনার আমানত ইসমাইল লইয়া আপনার নির্বাচিত জায়গায় আমি এখন গিয়ে বসে যাব। ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে আমি আর আপনার সন্তান আমরা এখান থেকে সরব না, যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহর কোনো আদেশ, না পর্যন্ত মহান আল্লাহর কোনো আদেশ না আসে। আপনার পক্ষ থেকে আপনার বিবি, আপনার সন্তান নতুন আদেশ আসার আগ পর্যন্ত ও জায়গায় লাব্বাইক লাব্বাইক বলতে থাকবো। এই হযরত হাজেরা আর ইসমাইল এখানে রয়ে গেলেন। কিছুদিন পরে কুরবানির নির্দেশ, ইসমাইলকে জবাই করো, খলিল ইসমাইলকে জবাই করো। আসল কথা হলো, ইব্রাহিমকে যেমন আগুনে পুড়ায়া বানাইছেন, ইসমাইলকে ছুরির নিচে ফালায়া আশিক বানাইবেন। তো হযরত ইব্রাহিম সন্তান জবাই করতে আসলেন, ইব্রাহিমও পাশ করলো, লম্বা ইতিহাস, ইসমাইলও পাশ করলো। এবার বললেন, ইব্রাহিম বাপ বেটা একজন মিস্ত্রি আর আরেকজন হলো যুগালি, সারা দুনিয়ার জন্য এখানে আমি কিবলা বানিয়েছি ফেরেশতাদের দ্বারা, মাটি খনন করো আর বাবা আদমের বানানো পৃথিবীর পয়লা ঘরকে ইব্রাহিম নতুন করে পুনর্নির্মাণ করো। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি খনন শুরু করলেন, কাবা নির্মাণ করলেন। এথায় দোয়া হলো মক্কার জন্য, ইসমাইলের আলের জন্য। দোয়া কবুল করে আল্লাহ তাআলা ইসমাইলের খানদানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করলেন। ফিলিস্তিনে সারার হৃদয়ে বিরহের আগুন জ্বলছে। একদিন খলিলের হাত ধরে বলে, খলিল হাজেরাকে মক্কায় দিয়ে আসলেন। হাজেরার সন্তানের জন্য সেথায় কাবা নির্মিত হলো। হাজেরা কাবার ইমামের
মা হলো, আমি কি কোন ইমামের মা হওয়ার যোগ্য না? ও আল্লাহর খলিল, আল্লাহকে বইলা এই ফিলিস্তিনে কি আমার ইসহাক যেটা আল্লাহ দান করছে তার জন্য একটা ঘর আল্লাহর কাছে চাওয়া যায় না? আপনি আল্লাহর খলিল, আপনি প্রত্যেক দুআর আগে কুরবানি করেন, আপনার দোয়া কবুল হয়, আপনি আল্লাহর কাছে আরেকটা বাইতুল্লাহ চান। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে আরেকটা বাইতুল্লাহ চাইলে আল্লাহ বললেন, ঠিক আছে, মক্কায় বানাইছো ইসমাইলের জন্য মসজিদুল হারাম, আর ইসহাকের জন্য তুমি খলিল আরেকটা ঘর বানাও যেটার নাম হবে মসজিদুল আকসা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়া নতুন আরেকটা কাবা বানাইলেন, যেই কাবার নাম মসজিদুল আকসা। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী, মসজিদুল হারাম আর মসজিদুল আকসার মাঝখানে কত বছরের ব্যবধান? আল্লাহর রাসূল বলে, কাবা ঘর নির্মাণের 40 বছর পরে মসজিদুল আকসা ইব্রাহিম বাবায় বানাইছে। মসজিদুল হারামে ইসমাইল আর মসজিদুল আকসায় হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালাম মসজিদুল আকসার ইমাম। ওই দিক দিয়ে নবী পাঠানো বন্ধ করে ইসহাকের খানদানে নবী পাঠানো আল্লাহ তাআলা শুরু করেছে। ইসহাক নবীর পরে হাজার হাজার পয়গম্বর এই জমিনে আগমন করেছে। 10,000 পয়গম্বর আকসাকে কাবা বানায় নামাজ পড়েছে। আল্লাহ তাআলা আকসার জমিনকে বরকতপূর্ণ বানায়েছে। আকসার আশপাশে মিশর কারিয়াতুল খলিল সহকারে কত নবীর কবর আল্লাহ তাআলা রেখেছে। কালিমুল্লাহ খলিলুল্লাহ সহকারে হাজারো হাজারো পয়গম্বরের কবর আল্লাহ তাআলা মসজিদুল আকসার পাশে রেখেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মসজিদুল আকসার পেটে জন্মগ্রহণ করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মসজিদুল হারামের খানদানে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মসজিদুল হারামের পাশে কুরাইশি খানদানে, ইসমাইলের খানদানে আল্লাহ তাআলা শেষ নবী পাঠাইছেন। এর আগে হাজার হাজার পয়গম্বর ফিলিস্তিনে পাঠাইছেন। ওইখানেও ইব্রাহিম নবীর ঘর কাবা একটা আছে, নাম মসজিদুল আকসা। কাবায় মসজিদুল হারামে ইসমাইলি ফয়েজ বরকত, আর ওখানে আছে ইসহাকি ফয়েজ বরকত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নেওয়ার সময় আল্লাহ তাআলা উভয় কাবার বরকত দেওয়ার জন্য সুজা মসজিদুল হারাম থেকে নবীকে আকাশে না নিয়া আল্লাহ তাআলা 1 মাসের পথ সফর করায়া মক্কা থেকে রাসূলকে আগে আকসায় নিলেন। আকসার আশপাশে সকল পয়গম্বরদের কবর আছে। দুনিয়ার যত পয়গম্বর এসেছে সকল পয়গম্বরকে আকসায় জমা কইরা আল্লাহ তাআলা আমার নবীকে ইমামুল মুরসালিন বানাইলেন, আকসার ইমাম বানাইলেন। নবী শুধু কাবার ইমাম না, নবী আকসার ইমাম। নবী শুধু সাধারণ মানুষের ইমাম না, নবী নবীদের ইমাম। সকল পয়গম্বরদেরকে মুসল্লি বানায়া আমার নবীকে ইমাম বানায়া মসজিদুল আকসায় নবীকে দিয়ে নামাজ পড়াইলেন। মিরাজের রাতে এই মসজিদের সাথে মুসলমানের ঘর, মুসলমানের কাবার সাথে, এই ঘরের সাথেও মুসলমানের সম্পর্ক কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার সব উম্মতদেরকে জানান দান করলেন। শুধুই তাই করলেন না, নবীজি হিজরত করে মদিনায় গেলেন। যায় দেখে মুসা নবীর অনুসারী যারা তারা আকসার দিকে নামাজ পড়ে। আল্লাহ তাআলা তার বন্ধুকে মক্কা থেকে হিজরত করায় মদিনায় নিয়া মদিনার বিবাদ এড়াতে
আকসার দিকে 16 মাস 17 দিন নামাজ পড়ালেন। নবীজি আমার মদিনার থেকে লাগাতার 16 মাস 17 দিন 17 মাস 17 দিন অথবা 10 মাস 17 দিন আল্লাহর রাসূল মদিনার থেকে আকসার দিকে নামাজ পড়ে আকসাকে কিবলা বানায় 10,000 নবীর সাথে আমার নবী আকসাকেও কিবলা বানায় নামাজ পড়লেন। নবীজি তো মদিনার থেকে আকসার দিকে নামাজ পড়ে, কিন্তু ঐতিহাসিকদের কেউ কেউ কয় রাসূল আবার কখনো কখনো কাবার দিকে ফিরেও নামাজ পড়ে। একদিকে রাসূল নামাজ পড়ে আকসার দিকে, কিন্তু ঘরের ভেতরে নফল নামাজ দিলের শান্তির জন্য কখনো কখনো নবীজি হারামের দিকে পড়ে। কেউ কেউ বলে না, নবীজি কাবার দিকে দিল থাকে কিন্তু আকসার দিকে নামাজ পড়ে, আর ফাঁকে ফাঁকে নামাজরত আকাশের দিকে চায়। কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলে, বন্ধুরে আপনি যে নামাজের ভিতরেই আকাশের দিকে ফিরা ফিরা চান, বারে হ্যাঁ আমি কিন্তু দেখতেছি, অর্থাৎ আপনি চান কাবা আকসা না হয়ে যেন মসজিদুল হারাম কাবা হয়। মসজিদুল হারাম তো আগেরই কাবা। বন্ধুগো, এরপরও আপনি যেহেতু চাইতেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, 2 রাকাত পড়েছেন আকসার দিকে, এবার কিয়ামত পর্যন্ত মুসলমানের কাবা মসজিদুল হারাম বানায় দিলাম, চেহারা ঘুরা ফেলেন মসজিদে কিবলাতাইন। ঘটনা ঘটে গেল। অর্থাৎ নবীকে 16 মাস নামাজ পড়ায়া মিরাজের রাতে নবীকে আকসায় নিয়া এই মুসলমান তোমাদেরকে জানান দিলেন আল্লাহ তাআলা, এ মুসলমানেরা তোরা যেমন মক্কার হিফাজত আর পাহারাদারির জিম্মাদার, তোরা তেমন আকসার হিফাজত ও পাহারাদারির জিম্মাদার। তোদের সম্পর্ক যেমন মক্কার সাথে আছে, তোদের সম্পর্ক আকসার সাথেও আছে। তাই আমরাও বলি, আমেরিকা, ইসরায়েল, তোমাদেরকে বলছি আমাদের সম্পর্ক আকসার সাথে আছে। আকসার মাটির নিচে হাজার হাজার পয়গম্বরের কবর আছে। এক জমিনের আজমত যদি রক্ষা করতে ব্যর্থ হও তোমরা, এখনো যদি তোমরা আকসার হামলা বন্ধ না করো, সারা দুনিয়ার মুসলমান আকসার দিকে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়বে। সারা দুনিয়ার মুসলমানরা কিয়ামত পর্যন্ত যেমন মসজিদুল হারামের পাহারা দিবে, তেমন মসজিদুন নবীর পাহারা দিবে, তেমন মসজিদুল আকসারও পাহারা দিবে। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। সুতরাং সুযোগ ও তৈয়ারি প্রস্তুতি রাখতে হবে। আকসায় যাব, কাবা রক্ষা করব, ফিলিস্তিনকে আযাদ করব, আর নমরুদের কবরস্থান বানাবো। ঠিক কিনা? যারা আওয়াজ দিয়ে বলেন। রাজি আছি তো ইনশাআল্লাহ। কারণ মসজিদুল হারামও আমার, মসজিদুল আকসাও আমার, মসজিদুল হারামের নির্মাতাও আমার বাবা খলিল, মসজিদুল আকসার নির্মাতাও আমার বাবা ইব্রাহিম খলিল। এই মুহাব্বত, এটা ঈমান। আর কাফিরের সাথে নফরত, এটাও ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আকসার সাথে আমাদের মুহাব্বত আল্লাহর জন্য, কাবার সাথেও আমাদের মুহাব্বত আল্লাহর জন্য। এই মুহাব্বতকে প্রমাণ করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার আছি? হাত তোলে। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন। এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ ফিলিস্তিনের উপরে নির্যাতনের স্টিম রোলার চলতেছে।
মজলুম মা বোনদের কান্নায় আকাশ বাতাস ভাটা গেছে, সারা দুনিয়ার মুসলমানের হৃদয় ফেটে রক্তক্ষরণ হয়েছে। আল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ, সকল পয়গম্বরদের রুহানি জমিন ফিলিস্তিন। আল্লাহ গো, ফিলিস্তিনের সাথে আমাদের সম্পর্ক, এই কথাটা ইতিহাসের পাতা থেকে তোমার বান্দাদের সামনে তুলে ধরে মধ্য রজনীতে দুইটা হাত কাঙ্গালের মতো বাড়ায় ধরেছে। আকসার সাথে ভালোবাসা, মোহাব্বত, ঈমান, মসজিদুল হারামের সাথে ভালোবাসা, মোহাব্বত, ঈমান, দুইটা হাত তোমার দরবারে বাড়াইছি। আল্লাহ, আমরা দুর্বল, আমরা মজলুমদের পাশে দাঁড়াইতে পারি না, স্তিন দেওয়ার শক্তি আমাদের নাই। আল্লাহ, আবাবিল রে তো ভিসা ছাড়া তুমি পাঠাইতে পারো। আল্লাহ, যেমন করে কাবা রক্ষায় পাঠাইছো, আল্লাহ ভিসা ছাড়া তোমার আবাবিল আকসার হিফাজতে তুমি পাঠায় দাও। আল্লাহ, আল্লাহ আমরা প্রস্তুত রয়েছি। ইয়া আল্লাহ, শাহাদাতের জন্য আমাদের কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন, যে ছেলেগুলাকে পাগড়ি দেওয়া হয়েছে ওদের মাথায়, আল্লাহ ওদের আলেমে রব্বানি হক্কানি করে কবুল করো। আল্লাহ মাদ্রাসা আনাস, মৌলানা আনাস এর প্রতিষ্ঠাতা রব্বুল আলামিন, আল্লাহ সম্রাট সাহাবীর নামে মাদ্রাসাটার নাম, আল্লাহ এর স্থায়ী জায়গা ব্যবস্থা করে দাও। আল্লাহ এটাকে সুন্দরভাবে দাঁড় করায় দাও। যে ছেলেগুলা হাফেজ হয়েছে ওদের কবুল করে নাও, যারা মাদ্রাসায় মেহনত করে তাদের কবুল মঞ্জুর করে নাও। গভীর রাত আল্লাহ পঙ্গপালের মতো ছুটে এসেছে উলামা হযরতরা, আল্লাহ মাঝরাত পার হয়ে গেছে। গোলাম যদি ঘন্টার পর ঘন্টাও কথা বলতাম, এভাবেই মৌমাছির চাকের মতো তারা বসে বসে তোমার দিনের কথা তারা শুনতো, ইমানের তাগিদে, ভালোবাসায় আর তোমার প্রেমে। আল্লাহ মেহেরবানি করে হাজিরিনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, বন্ধু বান্ধব যারা দুয়ার আশা রাখে, দুয়ার হক রাখে, সবার হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মোহাম্মদের হাজী সাহেব অসুস্থ, শেফায়ে কামিলা আজিলা দান করো। ইয়া আল্লাহ যত মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোকে কবুল মঞ্জুর করো। যত দোস্ত আহবাবরা এখানে রয়েছে তাদের সকলের হকে তুমি দোয়া কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ বাগিজাবার মাদ্রাসার শেখুল হাদিস ওনার আম্মা জান ইন্তেকাল করেছে, আল্লাহ জান্নাতের মেহমান বানায় দাও। ইয়া আল্লাহ অধম পিতা হারা বাবা কবর জগতে ঘুমায় পড়েছে, আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা তাদের মা বাবার কবর গুলা জান্নাতের। আমার কিছু বন্ধু বান্ধব আছে সন্তান হারা, তাদের সন্তান গুলাকে জান্নাতে পৌঁছে। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে। আল্লাহ কোন সফের বাস না জানি পাইকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম কামেল মুমিনের দপ্তরে উঠায়া দিও। আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের নাজাত শান্তি তুমি দান করো। এই মজমাটাকে কবুল করো, মাহফিলটাকে কবুল করো, যত কল্যাণ সব দান করো, কল্যাণ হতে আমাদের রক্ষা করো। আয় আল্লাহ সফর সহজ করো, কদম কদম নেক দিয়ে সকলকে বাড়ি ফিরায় দাও। আল্লাহ
اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارزنا وارض عنا يا كريم اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية اللهم اكفناه بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين